আপনি ট্রানজিটকে করিডোর বলছেন এবং করিডোরে কোনো সমস্যা দেখছেন না, তার কারণ আপনি বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশকে দেখছেন না। আপনি ভারতের পক্ষ থেকে ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে দেখছেন, এই জন্য আপনি বাংলাদেশের কোনো সমস্যা আপনার চোখে পড়ছে না। আপনি বাংলাদেশের পক্ষ ত্যাগকারী, ভারতের পক্ষ নেওয়া একজন মানুষ হিসাবে কথা বলছেন। যে বাংলাদেশ একটা ভয়াবহ দুর্যোগের দিকে যে এইভাবে ঠেলে দেওয়া হচ্ছে বাংলাদেশকে, তার প্রতিবাদে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। এর আগেও আমরা কথা বলেছি, সরকার যে সরকার আসলে আপনারা জানেন যে অনির্বাচিত দখলকার, যারা ভারতের পৃষ্ঠপোষকতায়, ভারতের সহায়তায় কিংবা ভারতের স্বীকৃতিতে যারা আসলে এখানে রাষ্ট্রের ক্ষমতা, সরকারের ক্ষমতা দখল করে বসে আছেন, তারা অতি তাড়াহুড়া করে কারোর সাথে কোনো ধরনের আলাপ আলোচনা না করে বাংলাদেশের উপর দিয়ে ভারতের করিডোরের যে চুক্তি করেছে, বাংলাদেশের সামরিক বাহিনী এবং বাংলাদেশের প্রতিরক্ষা নিয়ে যে চুক্তি করেছে, বাংলাদেশের সমুদ্র সীমা নিয়ে যে চুক্তি করেছে, সমুদ্র নিয়ে যে চুক্তি করেছে, বাংলাদেশের গবেষণা নিয়ে যে চুক্তি করেছে, যেগুলিকে তারা বলছেন যে এখন সমঝোতা স্মারক, এগুলি চুক্তি নয়, তার প্রেক্ষিতে গণতন্ত্র মঞ্চ তার যে উদ্বেগের কথা, তার যে উদ্বিগ্নতার কথা, তার যে পরিস্থিতির কথা, সেটা আমরা আগে জানিয়েছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, গণতন্ত্র মঞ্চের পাশাপাশি বাংলাদেশের আওয়ামী লীগের বাইরে যত রাজনৈতিক দল আছে, তারা প্রত্যেকে তাদের জায়গা থেকে এই সমস্ত সমঝোতার নামে ভারতের সাথে এইখানকার নিরাপত্তা বিরোধী, এইখানকার পরিস্থিতি, স্বাধীনতা, সার্বভৌমত্ব বিরোধী যে চুক্তি কিংবা যে সমঝোতা স্মারক হয়েছে তার প্রতিবাদে অন্যরাও কথা বলছেন। আমরা দেখেছি সরকার, বিশেষত এই সরকারের প্রধানমন্ত্রী, তিনি গতকালকেও এই সমস্ত চুক্তির পক্ষে কথা বলতে গিয়ে বলেছেন যে আমরা ট্রানজিট দিয়েছি, তাতে কি এমন ক্ষতি হয়েছে। প্রথমত আমরা বলতে চাই, আসলে আপনি মাননীয় শেখ হাসিনা, আপনি যেটাকে ট্রানজিট বলছেন, এটা ট্রানজিট নয়, আপনি মিথ্যাচার করছেন। আপনি ভারতকে করিডোর দিয়েছেন। ট্রানজিট আর করিডোরের মধ্যে যে পার্থক্য, বাংলাদেশের মানুষ সেটা জানে। বাংলাদেশের মানুষকে এতটা অজ্ঞ মনে করা এবং যেখানে সেখানে যেভাবে সেইভাবে মিথ্যাচার করা, এটা আপনার পদে থেকে আপনাকে মানায় না। ট্রানজিট যদি হয় তাহলে বাংলাদেশকে ব্যবহার করে ভারত হয় থাইল্যান্ডে যাবে, বার্মায় যাবে, চীনে যাবে, অন্য কোনো না কোনো একটা দেশে যাবে। আমরা ভারতকে ব্যবহার করে হয় নেপাল যাব, ভুটান যাব, চীনে যাব, অন্য কোথাও যাব। আপনি যে চুক্তি করেছেন, আজকে এগুলিকে কানেক্টিভিটির কথা বলছেন, এই কানেক্টিভিটি, ভারতের কানেক্টিভিটি তার নিজের সাথে নিজের, অন্য কোনো দেশের সাথে তার কানেক্টিভিটি হচ্ছে না। এই যে বিষয়গুলি, এগুলি নিয়ে যে মিথ্যাচার আপনারা সংসদে দাঁড়িয়ে করছেন, প্রধানমন্ত্রী হিসেবে করছেন, এইটা কোনোভাবেই আপনারা করতে পারেন না। আপনি আমাদের দেশের প্রধানমন্ত্রী, আপনাকে নিয়ে আমাদের অনেক অভিযোগ আছে, আপনার বিরুদ্ধে আমাদের অনেক কথা আছে। আপনি বাংলাদেশে অনেক ধরনের নিপীড়ন, নির্যাতন চালান, এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের মানুষ আপনার এই নিপীড়নের জন্য হলেও একদিন ক্ষমা করতে পারে, একদিন আপনাকে আবার ক্ষমতায় আনতেও পারে। কিন্তু আপনি যদি বাংলাদেশের সপক্ষ ত্যাগ করে ভারতের পক্ষ নেন, বাংলাদেশের মানুষ বাংলাদেশের পক্ষ ত্যাগকারীদের কখনোই ক্ষমা করে নাই। আপনি ট্রানজিটকে করিডোর বলছেন এবং করিডোরে কোনো সমস্যা দেখছেন না, তার কারণ আপনি বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশকে দেখছেন না। আপনি ভারতের পক্ষ থেকে ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে দেখছেন, এই জন্য আপনি বাংলাদেশের কোনো সমস্যা আপনার চোখে পড়ছে না। আপনি বাংলাদেশের পক্ষ ত্যাগকারী, ভারতের পক্ষ নেওয়া একজন মানুষ হিসাবে কথা বলছেন। ইতিহাস বলে এইখানকার অনেক স্বৈর শাসককে এইখানকার মানুষ ক্ষমা করেছে, কিন্তু যারা বাংলাদেশের পক্ষ ত্যাগ করেছে, 268 বছর আগে বাংলাদেশের পক্ষ ত্যাগ করেছিল মীর জাফর, তাকে এখনো বাংলার মানুষ এই গালি থেকে, এই অভিশাপ থেকে রেহাই দেয় নাই। আপনি বাংলাদেশের পক্ষ ত্যাগ করলে বাংলাদেশের মানুষ আপনাকে মীর জাফরের কাতারে আপনার নাম লিখবে এবং ভবিষ্যৎ মীর জাফর হিসেবে আপনার নাম বাংলার ইতিহাসে লেখা থাকবে।
আমরা পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশের পক্ষ নিয়ে, বাংলাদেশের পক্ষ নিয়ে, বাংলাদেশের স্বার্থ নিয়ে, বাংলাদেশের জন্য কানেক্টিভিটি দরকার, বাংলাদেশের জন্য ট্রানজিট দরকার। সেই ট্রানজিট, সেই কানেক্টিভিটি ভারতের সাথে সমতার ভিত্তিতে, এশিয়ার সাথে সমতার ভিত্তিতে, দক্ষিণ এশিয়ার সাথে সার্কের ভিত্তিতে আমরা অবশ্যই চাই। কিন্তু ভারতের স্বার্থে বাংলাদেশের ভূমি এমনভাবে আমরা আপনাকে ব্যবহার করতে দিতে চাই না যাতে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সম্পত্তি, বাংলাদেশের সীমানা অন্য কারো আক্রমণের, অন্য কারো স্ট্র্যাটেজিক এনিমির খাতায়, অন্য কারো শত্রুর খাতায় বাংলাদেশের ভূখণ্ড ভারতের একটা স্ট্র্যাটেজিক মিত্র হিসাবে অন্তর্ভুক্ত হতে পারে। এই ক্ষমতা আপনাকে কেউ দেয় নাই, এই ক্ষমতা আপনার নাই। বাংলাদেশের ভেতরে যা কিছু আপনি করেন, বাংলাদেশের মানুষ আপনাকে তারপরে আগেও বলেছে যে ক্ষমা করতে পারে। আপনার ব্যাপারে আরেকটা কথা বলে কথা শেষ করতে চাই। বাংলাদেশের পানি কোনো চুক্তির বিষয় না। আমাদের ভূমি ব্যবহার করে কারো আসলে ট্রানজিট হবে কি হবে না, এইখানে আসলে কানেক্টিভিটি হবে কি হবে না, এইটা আসলে চুক্তির বিষয়। কিন্তু পানি এটা ভৌগোলিক এবং প্রাকৃতিক অধিকারের বিষয়, এবং নদীর পানি নদীর নিজের অধিকারের বিষয়। আপনার সুপ্রিম কোর্ট, আপনার হাইকোর্ট বাংলাদেশের নদীকে জীবন্ত সত্তা হিসেবে রায় দিয়েছে। দুনিয়ার সমস্ত দেশ নদীকে জীবন্ত সত্তা হিসেবে স্বীকার করে, এবং নদীর পানির সবার আগের হকদার নদীর নিচে, নদী বেঁচে থাকার পরে, নদীর তীরবর্তী মানুষ নদীকে বাঁচিয়ে রাখার পরে নদীর পানি ব্যবহার করতে পারে। নদীর পানি ব্যবহার করার জন্য নদীকে আড়াআড়ি বেঁধে ফেলা, নদীকে বেঁধে নদীকে মেরে ফেলার অধিকার কোন রাষ্ট্র, কোন দেশ কোনোভাবেই এই অধিকার আসলে ধারণ করে না। আপনি তিস্তাকে ভারতের অধিকারে দিয়ে এসছেন, আপনি তিস্তার অধিকার ছেড়ে দিয়ে তিস্তা অববাহিকা ম্যানেজমেন্টের ক্ষমতা ভারতের কাছে দিয়ে বাংলাদেশের পানির অধিকার আপনি ছেড়ে দিয়ে আসছেন। এই অধিকার আপনাকে বাংলাদেশের জনগণ দেয় নাই, প্রকৃতি দেয় নাই, নদী দেয় নাই। এটা আপনি করতে পারেন না। এবং পরিষ্কার করে আমরা বলতে চাই, আমরা ভারতের সাথে বন্ধুত্ব সত্ত্ব মামলা করে সমুদ্র বিজয় করেছি। বারবার সাথে আপনারা সমুদ্র বিজয় করেছেন, সেই বিজয়ের মিছিল করেছেন, উৎসব করেছেন। আপনার যদি এই ক্ষমতা থাকে, আপনি বাংলাদেশের নদ নদীতে, বাংলাদেশের সমস্ত অভিন্ন নদীতে ভারতের সাথে, চীনের সাথে, নেপালের সাথে, ভুটানের সাথে একপাক্ষিক নয়, দ্বিপাক্ষিক নয়, অববাহিকা ভিত্তিক যেখান থেকে নদী এসছে সেই সমস্ত দেশের সাথে মিলে নদীর পানির ব্যবহারের জন্য প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে, প্রয়োজনে আন্তর্জাতিক সংস্থাগুলির সাথে আমাদের পক্ষ থেকে কথা বলুন। অন্যথায় আপনি বাংলাদেশে যেটা প্রথম বলেছিলাম, পানির প্রশ্নে মীর জাফর, আপনি সীমানার প্রশ্নে মীর জাফর, নিরাপত্তার প্রশ্নে মীর জাফর হিসেবে বাংলাদেশে আপনি চিহ্নিত থাকবেন। আগামী 250 বছরেও আপনার এই চরিত্রের যে অবনমন হয়েছে, আপনি ভারতের কাছে যেভাবে মাথা নত করেছেন, যেভাবে ভারতের পক্ষে অবস্থান নিয়েছেন, সেটা থেকে আপনাকে রেহাই দেবে না দেশের জনগণ। সেই জন্যে এই আন্দোলনের ডাক দিয়ে এবং এই সমস্ত সমঝোতা স্মারক বাতিলের আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা আমি এখানে শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। changetv.press আগামী 1 জানুয়ারি তার প্রতিষ্ঠা বার্ষিকী। আমি এটা জেনে অত্যন্ত আনন্দিত। আমরা আশা করছি changetv.press মুক্তিযুদ্ধের পক্ষে তারা কথা বলবে, সত্যের পক্ষে কথা বলবে, নিরপেক্ষ বলে কিছু নেই, সবসময় সত্যের পক্ষে থাকবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। এর কলা কুশলী সবাইকে অভিনন্দন জানাচ্ছি, এর শ্রোতৃমণ্ডলীকেও অভিনন্দন জানাচ্ছি। 1 জানুয়ারির যেমন অভিনন্দন, একই সাথে চেঞ্জ টিভির প্রতিষ্ঠানের জন্য সবাইকে অভিনন্দন। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই। চেঞ্জ টিভিকে
উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে এই আশাবাদ ব্যক্ত করি। আমি শুনে খুবই খুশি হয়েছি। চেঞ্জ টিভি প্রতিষ্ঠার পর থেকে এটি অত্যন্ত বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করছে। তাছাড়াও দেশের অর্থনীতি, রাজনীতি বিভিন্ন বিষয় নিয়ে তারা জাতির সামনে বিভিন্ন তথ্য তুলে ধরে। আমি মনে করি বাংলাদেশকে আরও উন্নত বিকশিত করার জন্য চেঞ্জ টিভি আরও অবদান রাখবে এবং বাংলাদেশে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা মিডিয়া হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে।